আপনারা জানেন শিয়াদের সাথে আমাদের একটা মারামারি আছে। মারামারিটা কি জানেন? শিয়ারা কোনোদিন পা ধোয় না। কি করে না? কোনোদিন তারা পা ধোয় না। ওরা মাথা যেরকম মাসে করে, পাও এরকম মাসে করে। কারণ প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে সূরা মায়েদায় ওযুর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাগসিলু উজুহাকুম। কোরআন দেখবেন, খুলে দেখবেন, ফাগসিলু উজুহা, এই যে হায়ের উপর উজুহা, হায়ের উপর কি জবর, উজুহাকুম ওয়া আইদিয়াকুম, ওয়া আইদিয়া, এই যে ইয়ার উপরে জবর, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এটুকু আমি যাচ্ছি না। ওয়ামসাহু, এটা অ্যাকচুয়ালি গোসল, মানে তোমরা ধৌত করো। কি উজুহাকুম মানে হচ্ছে মুখ, আর আইদিয়া হচ্ছে হাত। তাইলে তোমরা ওযু করার সময় কি ধো? ফাগসিলু, গোসল, তোমরা ধো তোমাদের মুখ এবং তোমাদের হাত। এবং ওয়ামসাহু, যে মাসে করো, মাসে করো। ওয়ামসাহু বি রুউসিকুম, রুউসি, সিনের নিচে কি এখানে জের, এবং তোমরা মাসে করো তোমাদের মাথা। তাহলে সিনের নিচে জের, তোমাদের মাথা মাসে করো। এই যে ওয়ামসাহু বি রুউসিকুম ওয়া এবং আর জুলিকুম, আর জু এই লামের উপর, এবার কি লামের উপর জবর নাকি লামের নিচে জের? এটি হলো এখন আলোচনার ইস্যু। এগুলো সব কিন্তু ঠিক আছে। শিয়ারা বলে এখানে লামের নিচে জের, অতএব মাথা যেরকম মাসে করা হবে, পাও এরকম মাসে করা হবে। এখানে আল্লাহ তাআলা বলছেন হাত এবং মুখ ধোও, আর এই দুইটা মাসে করো, কারণ লামের নিচে জের। আর আমরা বলি না না, লামের উপর জবর, এখানেও জবর, অতএব এটাও ধৌ, এটাও জবর, এটাও ধৌ, এখানেও জবর, অতএব এটাও ধৌ, কেবল এখানে জের, অতএব এটা মাসে করো। দেখছেন বিশাল মাসালা পরিবর্তন হয়ে যেতেছে, এবং এই কারণে শিয়ারা কোনোদিন পা ধোয় না, আর আমরা সব সময় পা ধুই, কেবল মোজা থাকলে আমরা মাসে করি। মাসালা কি বিশাল ভয়াবহ পরিবর্তন দেখেন আপনি। এইগুলো কিসের উপর ভিত্তি করে চলে? এগুলো সব কিন্তু এই জের জবর উপরে, অর্থাৎ ওই যে এরাব। এবার 2 নম্বর একটা এক্সাম্পলে আসি। 2 নম্বর এক্সাম্পল হলো ইন্নাল্লাহা। দেখেন আমরা কিন্তু যে শব্দের শেষে, নাউনের শেষে দিয়েছি ইন্নাল্লাহা বারিউন, বারিউন, দেখেন শব্দের শেষে দিচ্ছি, আমি কিন্তু আগে পরে কিছু দিচ্ছি না। মিনাল মুশরিকিনা ওয়া রাসূলি, এ প্লাস একটা হু আছে এখানে। এখন বলেন, এই যে ওয়া আমি বললাম, এই যে রাসূল, এই শেষ বর্ণে কি হবে? এখানে কিন্তু সব আমি বলে দিচ্ছি। এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়, তিনি যখন খলিফা আমিরুল মুমিনিন, সেই সময় এক লোক আসলেন, বেদুইন। তিনি আসলেন আমিরুল মুমিনের কাছে এই কোরআন শেখার জন্য, কিন্তু আমিরুল মুমিন সেখানে নাই। ওইখানে অন্য একজন মুসলিম ছিলেন, তো বললেন আমার একটু কোরআন পড়ে শোনাও, তো আমি শুনি। তো উনি তখন সূরা তাওবা পড়া শুরু করলেন। তাওবা পড়ে তিনি আসলেন এই জায়গায় ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, লামের নিচে জের দিয়ে পড়ছেন। এবং ইন্টারেস্টিংলি এই যেটা মিন, এটা এমন একটা প্রিপজিশন। এই প্রিপজিশন যদি নাউনের পূর্বে আসে, তাহলে নাউনের শেষ বর্ণে জের হয়, ঠিক আছে? কিন্তু তো এই বেদুইন যখন এই কথা শুনছে, তখন লাফ দিয়ে উঠে বলে যে আল্লাহ এবং আল্লাহ যে রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আমি তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য এখানে এসেছি, আমিও সম্পর্ক রাখবো না তার সাথে, আমিও ছেড়ে দিলাম। এমনই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে এসে উপস্থিত। ওমর বলে কি, তুমি আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করলে তো মুসলমানই থাকবা না, তুমি তো কোরআন শিখতে এসছো। বলে হ্যাঁ, উনি তো আমার তাই শিখাচ্ছে। বলে কি শিখাচ্ছে? বলছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। আয়াতের অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ সম্পর্ক মুক্ত মুশরিকদের সাথে এবং তার রাসূলের সাথে। ওই যে তার রাসূলের, ওই যে শেষ বর্ণে জের থাকলে কি হয়? রাসূলের, এর, তার রাসূলের সাথে সম্পর্ক, মুশরিকদের সাথে যেমন সম্পর্ক ছিন্ন করছেন, রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে সর্বনাশ, এটা লামের নিচে জের না তো, এখানে লামের উপরে পেশ। তার মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। দেখেন তো অর্থ কি হয়ে গেছে।
ওইখানে অর্থ হইলো আল্লাহ মুশরিকদের সাথে এবং রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, আর এখানে অর্থ হলো আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এখন বুঝছেন জের জবর পেশের কি ইস্যু। আমি এই কারণে আপনাদেরকে বলবো যে কাম টু দি কোরআন, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। কোরআনকে বুঝেন, ভেরি সিম্পল, খুব মজা। আপনারা সুন্দর করে পড়েন, অন্যদেরকে এখানে নিয়ে আসেন। দাওয়াত নিজে গ্রহণ করেছেন, অন্যদেরকেও দাওয়াত দেন, নিজেও দায়ী হন। তারই দায়ী হলে আপনি অন্যদেরকে, আমরা দাওয়াত দিলে যে সওয়াব পেতাম আপনি এক্স্যাক্টলি হুবহু তাই সওয়াব পেয়ে যাবেন। আর সাদকায়ে জারিয়ার কাজ হবে এটা ইনশাআল্লাহ। চলুন আমরা লেটস টুগেদার গ্রো, চলুন আমরা একসাথে বেড়ে উঠি এবং আমরা কোরআনের ভেতরে ঢুকে যাই একসাথে। কোরআন অত্যন্ত মজার। যে কোরআন শিখেছে, বুঝেছে, তিনি কোনোদিন ছাড়তে পারবেন না, কোনোদিন ছাড়তে পারবেন না। আমি অনেকবার বলেছি, আজকে অন রেকর্ড বলে রাখি, আমি দুটো জিনিসকে প্রচন্ড ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহর কোরআন এবং রাসূলের জীবনী সিরা, প্রচন্ড। এবং আমি দেখেছি এর মধ্যে সব বরকত। আপনাদেরকে ইনভাইট করি আমি এই জায়গায়, ব্রেনটাকে একেবারে ফ্রেশ রাখেন। এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করা হবে, অনেকবার শুনবেন, তাহলে পুরো কোর্স আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ও হ্যাঁ, এটাই তো শুনেছিলাম তো, ইয়েস, ইটস সিম্পল ইনশাআল্লাহ। আমাদের এখানে অনেক এক্সাম্পল থাকবে ইনশাআল্লাহ।